মাজার তাওয়াফ করা প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। পরিবেশনায় চ্যানেল রঙ্গিলা মাঝি, বেঞ্জিরিয়া চিশতিয়া দরবার শরীফ ছাউগড়া। অন্ধের পথ প্রদর্শন। কিতাবটি লিখেছেন বাংলার আধ্যাত্মিক জগতের সুফি সাধক মহান মুর্শিদ কেবলা বাবাজান হজরত খাজা কাজী বেনজির হক চিশতি নিজামী। ভিডিও ও এডিটর কাজী হাসান আহমেদ। মাজার তাওয়াফ করা। খাজানাতুর রিওয়ায়েতে গ্রন্থে কি মোলতাকাত কি কিতাবের সূত্রে এবং কে ইসলামের বেহেশতি জেওর কি কিতাবের ৭৩ পৃষ্ঠায় বর্ণিত আছে যে ওয়া ইনকানা কাবরু আবদিন ছেলিহীন ওয়া ইউমকিনুহু আইয়াতুফা হাওলাহ ছালাছা মারাতিন ফালা জালিকা গি, অর্থাৎ কবর যদি নেকবান্দার অলিয়াল্লাহর হয় এবং কবরের চারিদিকে তাওয়াফ করা সম্ভব হয় তাহলে ৩ বার তাওয়াফ করবে। কাবে আহবার বর্ণিত হাদিসে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাউজা শরীফে দৈনিক ৭০,০০০ ফেরেশতা নেমে এসে ঘাড় দুলিয়ে রাউজা শরীফ তাওয়াফ করতে থাকে। হাশরের দিন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত ফেরেশতা সমৃদ্ধ হারেই উঠবেন রাউজা মোবারক হতে। মাদারেজুন নবুয়ত, ২য় খণ্ড, ৭০ পৃষ্ঠা। হাজ্জাজ বিন ইউসুফ তার গর্ভনর পদে থাকাকালীন কিছু লোককে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওয়া মোবারকের চতুর্দিকে তাওয়াফ করতে দেখে মন্তব্য করে বসল যে এ লোকগুলো কিছু লাকড়ি ও গলিত দেহের তাওয়াফ করছে গি। হাজ্জাজ বিন ইউসুফের উক্ত মন্তব্যের কারণে ফিকহশাস্ত্রবিদ ওলামায়ে কেরামগণ তাকে কাফের ফতোয়া দিয়েছেন। এ কথা জুরকানি কি শরহে মাওয়াহেবে লাদুন্নিয়া কি কিতাবে আল্লামা জুরকান কি কামেল গ্রন্থের হাওলায় উদ্ধৃত করেছেন। তার রাজত্বকাল যেহেতু আনুমানিক ৬৮৮৬ হিজরি পর্যন্ত ছিল, কাজেই তখন নিশ্চয়ই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবা বা তাবেঈন এ তাওয়াফ করেছিলেন। নাজায়েজ হলে এরকম তাওয়াফ অবশ্যই করতেন না, বরং খারাপ মন্তব্য করাতে হাজ্জাজ বিন ইউসুফ কাফের ফতোয়া পেল, যদিও তাতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা জড়িত এবং প্রধান বিষয়। ওহাবি নেতা আশরাফ আলী থানভী সাহেবও তাওয়াফ বৈধ স্বীকার করেছেন। মৌলভী থানভী সাহেব জনৈক ব্যক্তির এক প্রশ্নোত্তরে তিনি রচিত হিফজুল ইমান গি বইয়ের ৬ পৃষ্ঠায় বর্ণনা করেছেন যে আশরাফ আলী থানভীকে জনৈক ব্যক্তি প্রশ্ন করেছেন যে হযরত শাহ ওয়ালিউল্লাহ সাহেব কু কাশফে কুবুর আল্লাহর কোনো হুকুম নেই, কারণ তারা দায়মি ছালাতে উপস্থিত আছে। কোরআনে তাই বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিনা গি, অর্থাৎ হে আমানুগণ তথা যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের বা অলিদের সঙ্গে থাক। সূরা বাকারাতে আরও বলা হয়েছে, ওয়ালা তাহাসাবান্নাল্লাযীনা ফী সাবিলিল্লাহি আমওয়াতুন গো, অর্থাৎ তাদেরকে মৃত বলে ধারণাও করো না যারা আল্লাহর রাস্তায় কতল হয়েছে। কাজেই আল্লাহর অলিগণ মৃত্যুবরণ করেছেন, তাদের কোনো ক্ষমতা নেই ইত্যাদি যারা বলে তারা অবশ্যই আল্লাহ ও তার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে থাকে এবং তারা স্পষ্ট কুফরিতে লিপ্ত আছে। নবিরাচুল অলিয়াউলিয়াগণ তাদের জেসমানি অজুদ ছেড়ে মালাকি অজুদ ধারণ করে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে সর্বত্রই গমনাগমন করতে পারেন, জীবিত বা ইন্তেকালের পর উভয় অবস্থায়। শত শত প্রমাণ রয়েছে কিতাবাদিতে বা বাস্তবেও। এমন আরও নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন আমাদের সুফিবাদ চ্যানেল রঙ্গিলা মাঝির। ধন্যবাদ।